বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি দেশ বা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি অথর আম্মু, ব্লগার অথর আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটা। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। তো এই তো নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম বেডরুম গোছানোর জন্য। তো প্রথমে বেডরুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, তবে ভাবলাম যে আমি খাটের তলাটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে চেয়েছি যে দেখুন আমার খাটের নিচটা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি কিন্তু প্রতিদিন রুম ঝাড়ু দেওয়ার সাথে সাথে খাটের নিচ থেকে ফুলের ঝাড়ু দিয়ে এভাবেই আর কি ঝাড়ু দিয়ে নেই, আবার মোছার সময় মপ দিয়ে খাটের নিচটা এভাবে মুছে নিই। তো আমার রুমের প্রত্যেকটা আর কি বেডরুমের খাটের তলায় এভাবেই চকচক করে, যেভাবে ফ্লোর চকচক করে। অনেকের খাটের তলায় দেখবেন অনেক ধরনের ময়লা আবর্জনা, বাচ্চারা যে সব খাবার দাবার খায়, বিস্কুটের খোসা, এগুলো খাটের তলায় পড়ে থাকে। তবে আমার কিন্তু কোনো রুমের খাটের তলা কিংবা চিপা চাপায় কোথাও কোনো ময়লা পাবেন না। আমার রুমগুলো একদম ফ্রেশ আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই কাজগুলো আমি প্রতিদিন করি বলে তেমন একটা নোংরা ময়লা কিছুই দেখা যায় না। আজকে অতিরিক্ত আলোর কারণে ভিডিওটা একটু ফ্যাকাশে হয়েছে, যেহেতু ব্যালকনির দিকে ফেরানো ছিল আমার ক্যামেরাটা আর ওই দিক থেকে আলোটা আসছিল। বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমার সামনের রুম। আমার এই যে সামনের রুম, এখানে তো অথর পড়ার টেবিলটা ছিল আর ডান পাশে হচ্ছে আমার সেলাই মেশিনটা ছিল, এতদিন আপনারা হয়তোবা খেয়াল করেছেন। তো এখন এখান থেকে সরিয়ে হচ্ছে এই যে ছোট রুমটার ভেতরে ওর পড়ার টেবিল আর আমার সেলাইয়ের মেশিনটা রেখে দিয়েছি। কারণ কালকে মানে আগামীকালকে আমাদের সোফার নিয়ে আসবে, মানে ফার্নিচারের দোকান থেকে বলা হয়েছে যে সোফা বানানো শেষ হয়ে গেছে আর কি, সোফার যে ফ্রেমটা, তবে সেটা কালকে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত সোফার জন্য যে ফোম কেনা হবে কিংবা কভার আর কি সেটগুলো, সেটা কেনা হয়নি। সেগুলো কেনার জন্য 19,000 টাকার প্রয়োজন। তো এখন পর্যন্ত কেনা হয়নি, ইনশাল্লাহ টাকা জমিয়ে কিছুদিনের মধ্যেই কেনা হয়ে যাবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, এই রুমে কিন্তু ছোট্ট একটা কিউট ঘড়ি লাগানো হয়েছে, তো সেটা একটু শেয়ার করলাম। এই ঘড়িটা নিয়ে এসেছে গতকালকে। তো গতকালকে আর কি ভিডিও করার আগেই আমি হয়েছে কি, ব্যাটারি ছিল ঘরে, তো ব্যাটারি দিয়ে দেয়ালে টাঙিয়ে দিয়েছি, তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঘড়িটা আমার এত ভালো লেগেছে কি বলবো। তো এরপর চলে আসলাম একদম ডাইনিং এরিয়ায়, মানে খাওয়ার রুমে। প্রথমে কিন্তু আমি আপনাদের সাথে একটা রুম গোছানো শেয়ার করেছি, কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি প্রত্যেকটা রুমই সুন্দর মতো খাটের তলা থেকে শুরু করে ব্যালকনি সব কিছু ঝেড়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করে ফার্নিচার মুছে তারপর এসেছি আর কি খাওয়ার রুমে। তো টেবিল পরিষ্কার করে নিয়েছি, থালাবাটিগুলো কলতলায় জড়ো করে সব কিছু মুছে নিয়েছি। এখন এই তো চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য। আর থালাবাটি ধোয়া হলেই আর কি আমার মোটামুটি যে ঘর গোছানোর কাজগুলো সেগুলো শেষ হয়ে যাবে। তারপর আর কি আমি চলে যাব নিচতলাতে। এই দিক থেকে কাজগুলো আমি সব কিছু আর কি দ্রুততার সাথে করার চেষ্টা করছি, যেহেতু 11টা বেজে গেছে। আজকে জুমার দিন, আর জুমার দিন মনে হয় সকালটা একটু তাড়াতাড়ি চলে যায়, যেহেতু নামাজ আধা ঘন্টা আগে আর কি আজান দেয়, এজন্য মনে হয় সকালটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো তাড়াতাড়ি নিচতলাতে যেতে হবে, যেহেতু সবাই ছুটির দিন আজকে বাসায় আসতে, রান্না বান্না শুরু হবে। তো আব্বু আম্মু কিন্তু ওই দিক থেকে মনে হয় রান্নাবান্না এতক্ষণে শুরু করে দিয়েছে বলতে চুলা ধরিয়ে আমার শাশুড়ি আম্মু চাল ধুয়ে দিয়েছে। তো এখন দ্রুত আমি আমার কাজগুলো শেষ করে নিচতলাতে চলে যাব, এদিক থেকে আমার যাও চলে আসবে। তো আমরা গিয়ে বাকি কাজগুলো করে নেব। তো ভাবলাম যে থালাবাটি ধোয়া শেষ, কিন্তু চুলার চারপাশটা অতটা ভালোভাবে মোছা হয়নি, তো চুলার চারপাশটা একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। সকালবেলা আমি যখন চা বানিয়েছিলাম তখন একেবারে বাটাটার মধ্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু চিনি ছিল সব কিছু বের করে নিয়েছি। আসলে চিনির বয়মে ততটুকু সময় ছিল না যে আমি চিনির বয়ম রিফিল করব। তো ভাবলাম এখন যেহেতু সবগুলো কাজ মোটামুটি শেষ, শুধু এইটুকু কাজ করলে আমি এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, মানে খাওয়ার রুম থেকে। তো ভাবলাম যেগুলো রিফিল করি, যেগুলো খারিয়ে আছে। তো খালি থাকার কারণে কিন্তু আমি এই যে চিনির বড় বয়ম থেকে ছোট বয়মে চিনি ঢেলে নিলাম। এখন লবণের প্যাকেটটা 2-3 দিন যাবত এরকমই আসছে, এখন পর্যন্ত রিফিল করা হয়নি, তো সেটাও রিফিল করে নেব।
এই ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কে কে আসতেন আমি জানি না, তবে যদি কেউ থেকে থাকেন আর এখন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ অনুরোধ করছি একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অন্য অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন, বলবো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। দেখতে দেখতে হয়তো ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যেতে পারে। আর আপনার কাছে যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় আর এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন যে এই যে ফুলদানিটা, এটা কিন্তু গতকালকে ওই ঘড়ির সাথে আপনাদের ভাইয়া কিনে এনেছিল। ঘড়ির সাথে শুধু ঘড়ি আনেনি, ঘড়ি, একটা ফুলদানি, একটা স্টিলের বড় প্লেট, আর সাথে এনেছে বড় একটা মগ বা কাপও বলা যায়, যে কফি কাপগুলো। তো এই 4টা জিনিস সে রাতে কিনে এনেছে। তবে ভিডিও করার আগেই সেগুলো আমি ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি, ঘড়ি দেয়ালে টাঙিয়ে দিয়েছি, আর ফুলটা এখানে রেখে দিয়েছি। তো ফুলটা রাখার কারণে চুল আর চারপাশটা দেখতে এখন ভীষণ ভালো লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ফুলটা রান্নাঘরে রাখার কারণে আসলেই কি আমার রান্নাঘরের তাকটা এখন দেখতে সুন্দর লাগছে। তো এরপর সব কিছু গোছানো শেষ করেছি, আমি এখন চলে যাব নিচতলাতে। তো ভাবলাম আপনাদের সাথে পুরো খাওয়ার রুমটা একটু শেয়ার করি। তো সকালে আর কি প্রতিদিন এভাবেই আমার ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে, আর প্রতিদিন একই কাজগুলো করে থাকি, ভিন্ন ভিন্নভাবে আপনাদের সামনে প্রদর্শন করার চেষ্টা করি। তো জানি না আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।